হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আমাদের রান্নাঘর। আজকে আমাদের বাসায় দুপুরের রান্নাবান্নার কিছু আয়োজন আপনার সাথে শেয়ার করব। আজকে বাসায় রান্না হয়েছিল দেশি মুরগি, যেটা প্রথমেই দেখেছেন। তারপর ছিল মাছ ভাজা, ছিল টক শাকের ভর্তা, এখানে ছিল কয়েকটা সবজি একসাথে মিক্স করে শুটকি ভুনা, আরও ছিল কলমি শাক ভাজা, ছিল কচুরলতি, আর ছিল চালতা দিয়ে টক। সবশেষে ছিল পায়েস। আজকে যে দেশি মোরগটা রান্না হয়েছিল এটা আমার বাসারই ছিল, আমরা দেশি মোরগটা ধরে নিয়েছি। এখানে কচুর লতিও কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে, টক শাকটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কলমি শাকও নিয়ে নিয়েছি। আজকে কোনো কিছু রেসিপি শেয়ার করব না, আজকে শুধু দেখাবো আমাদের বাসায় কী কী রান্না হয়েছে। এখানে আমরা শাকটা ভেজে নিয়েছি রসুন ফোড়ন দিয়ে, তার সাথে আজকে আমরা কচুর লতিটাকে শীতল দিয়ে ভুনা করতেছি। এখানে সব মশলা দিয়ে আমরা লতিটাকেও কষিয়ে নিয়েছি। এই যে আমাদের লতি রান্না করাও শেষ। এবার টক শাকের ভর্তার জন্য টক শাকটাকে আমাদের টেলে নিতে হবে। টক শাকটা এই যে এখানে টেলে নেওয়া হচ্ছে। ভর্তায় দেওয়ার জন্য শুকনো মরিচও শুকনো খোলা টেলে নেওয়া হচ্ছে। মরিচ আর শাক টালা হয়ে গেলে রসুন আর লবণ দিয়ে পাটায় বেটে নিলেই টক শাকের ভর্তা রেডি হয়ে যাবে। এবার দেশি মোরগটা রান্না করে নেওয়া হবে। মাংস রান্না করার জন্য এখানে সব মশলা কষানো শেষ। এবার মুরগিটা দিয়ে দিব। যেহেতু দেশি মোরগ সেহেতু একটু সময় নিয়ে স্লো কুক করতে হবে মাংসটাকে। অল্প একটু একটু করে গরম পানি দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংস কষানো শেষ, এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। ঝোল দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্নার কিছু আয়োজন। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল।